সরকার তাৎক্ষণিকভাবে হঠাৎ করে একদিনে করে ফেলতে পারে না। আমাদের এখানে সমস্যা যেটা সেটা হলো যখনই আমাদের এখানে একটা আগুন লাগে কিছুদিন আলোচনা হয় তখন খুব আতঙ্কগ্রস্ত হই আমরা যে আগুন লাগলে এমনভাবে বিল্ডিংগুলি করা, এমনভাবে মার্কেট গড়া যে আগুন লাগলে ব্যাপক এরিয়াতে আক্রান্ত হবে, পুড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, অথবা কেমিক্যালের গুদাম। এটা ব্যাপক আলোচনা হয়, অনেক বিশেষজ্ঞরা মতামত দেন, অনেক রাজনীতিবিদরা কথা বলেন, আমরা কথা বলি, এবং সরকার তখন খুব তৎপরতা দেখায়। আলটিমেটলি কিছুই হয় না। আবার কিছু যখন আগুন লাগে তখন সেম আলোচনা হয় এবং সেম সিচুয়েশন তৈরি হয়। ভূমিকম্পের বেলায় তাই। বাংলাদেশে ভূমিকম্প হবে টুডে অর টুমোরো, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক। আমরা আতঙ্কগ্রস্ত বড় নিয়ে এবার খুবই 5.7 স্কেলের যেটা হলো মডারেট, তাতে আতঙ্ক তৈরি হয়েছে, তাও খুব অল্প সময়। মানে যদিও এটা 5.7, কিন্তু ভূমিকম্পের সময়ের ব্যাপ্তিটা যদি আরেকটু বেশি হতো তাহলেও কিন্তু ক্ষতি বেশি হতে পারতো আরো। কিন্তু আল্লাহ রহম করেছে আমাদের উপরে। এখন এইটা আরো যে হবে না বা আরো বেশি মাত্রার হবে না সেই নিশ্চয়তা কারো তো নাই। এবং কবে হবে, কখন হবে, যেটা বিশেষজ্ঞ উনি যেটা বলছিলেন, আমি যেহেতু চিকিৎসক সেই জন্য আমি চিকিৎসা বিদ্যা দিয়ে বলি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কি কি হলে আমরা হয় এটা জানি, যে আপনার কোলেস্টেরল লেভেল হাই, আপনার অনিয়ন্ত্রিত রক্তচাপ, আপনি ডায়াবেটিসের রোগী, আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাপন প্রণালী সঠিক নাই, আপনি হার্ট অ্যাটাকের জন্য বা স্ট্রোকের জন্য এই কারণে ঝুঁকির মধ্যে আছেন। রোগীকে এটা জানাইয়া দেওয়া হলো। জানাইয়া দেওয়ার পরে রোগী যদি সেই একই খাদ্যাভ্যাস রাখে, একই রকম ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে, তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আনে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আনে, তার খাবার দাবারে সেই ক্যালোরিযুক্ত খাবার বেশি ইনটেক করে, সব করে, হাঁটাচলা করে না, ব্যায়াম করে না, তাহলে ওই রোগী তো এই ঝুঁকির মধ্যেই থাকবে। তারপরেও বলা হয় যে হ্যাঁ, তাহলে যেহেতু আপনি ঝুঁকিপ্রবণ, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন, হাসপাতালে যাবেন, এবং আপনাকে যাতে তখন যথাযথ সময়ে চিকিৎসা সেবার আওতায় আনা যায় সেটা। তখন কি করে যে হৃদরোগ হসপিটালে যাবেন, স্ট্রোক হলে নিউরো সায়েন্সে বা একটা নিউরোলজির ম্যানেজমেন্ট আছে এরকম জায়গায় যাবেন। কিন্তু বাংলাদেশের বেলায় যেটা হচ্ছে, এই যে ভূমিকম্পের বেলায় ঠিক ভূমিকম্প এই হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো, হার্ট অ্যাটাকের মতো বা স্ট্রোকের রোগীর ঝুঁকিপ্রবণের মতো, যে আমরা ঝুঁকির মধ্যে আছি। কিন্তু ঝুঁকির মধ্যে থাকলে আমাদের করণীয় কি? আমাদের যে এই যে বিল্ডিং স্ট্রাকচার যেরকম, আমাদের এই ভূমিকম্প হলে ঢাকা শহরের কি অবস্থা হবে? আর এখন রাতারাতি আপনি বিল্ডিং পাল্টে ফেলতে পারবেন না, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার ছিল, সেটি নেওয়া হয়নি। কিন্তু আপনি হলে এর উদ্ধার কিরকম হবে, এর চিকিৎসা ব্যবস্থা কিরকম হবে, এরকম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা, তার যে প্রাথমিক যে প্রস্তুতিটুকু, সেই প্রস্তুতির মধ্যে আমরা নাই। ফলে আমরা শুধু আতঙ্কের কথা বলছি, আমরা এটা হতে পারে সে আশঙ্কার কথা বলছি, কিন্তু এর করণীয় কি, সেই করণীয় পরামর্শ অনেকে দিচ্ছেন, কিন্তু করণীয়ের দিকে কখনোই কেউ আগায়নি। এখনো সেই লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই মনে করে যারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে যে হ্যাঁ, এটা তো এই দুদিনের সমস্যার বিষয় না, এটা তো দীর্ঘমেয়াদী, আগে কেউ করেনি। তা আগে কেউ করেনি, এখন আপনি শুরুটা করেন। শুরুটা করলে এখন না হোক 5 বছরের মধ্যে হবে, 10 বছরের মধ্যে হবে তো। কিন্তু আপনি বিশ্বাস করেন, ভূমিকম্প বাংলাদেশে খুব বড় মাত্রা না হলেও ছোটখাটো হয়েছে, অথবা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে যখন হয় বিপর্যয় হয়, আলোচনা আমার ছোটবেলা থেকেই শুনছি।